যেখানে হিন্দু জনসংখ্যা কম সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। একদিকে ধারা 163 করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের, প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের সামাজিক এবং নানা সেবামূলক প্রতিষ্ঠানকে যারা রিলিফ ওয়ার্ক করতে চান, আর অন্যদিকে ওখানে ত্রাসের পরিবেশ করা হয়েছে। একজন ভিকটিম যিনি আমার হাত থেকে ক্ষতিপূরণ নিলেন, তিনি আমাকে বললেন আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটে 13/5 13/6 ডেটে, সেই মাননীয় মুকুল মিয়া মানে মাথায় অশোক স্তম্ভ, বুকে ঘাস ফুলের ব্যাজ, তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন। আমি আমার এই গরিব হিন্দু ভাই বোনেদেরকে যারা আর্থিকভাবে দরিদ্র, মন থেকে ধনী, তাদেরকে হ্যাটসঅপ দেব। তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের মতো যে পশ্চিম বাংলার যে পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না। তাই তালিকা তাদের দেয়নি, আমাদেরকেই দিয়েছিল। আমরা 26 জনকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করে তাদের মধ্যে 23 জনের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছি। আমরা তাদেরকে বলেছি আপনাদের যে পরিস্থিতি, আপনাদের কোথাও মুখ খুলতে হবে না, ছবিতে আসার দরকার নেই, আপনারা শুধু আমাদের পাশে থাকুন, আমরাই মুখ খুলব, আমরাই সামনে থাকব, আমরাই লড়াই করব। ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি। আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদেরও থ্রেট করা হচ্ছে, বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস, আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস, পুলিশ কতদিন এখানে র্যাব থাকবে, চলে যাওয়ার পরে তোদের দেখে নেব। এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে, তাতে ওখানে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং রুট মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি, এবং রাজ্য সরকার এটা করবে না। আর আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরাসরি ডিপ্লয় করতে পারে না। আমরা আদালতে গেছি, আমরা আদালতে প্রথম দিন মহামান্য বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন। শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন। মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন, আমি এটা বিবেচনা করছি। আমি আশা করছি যে সোম মঙ্গলবারের মধ্যে কলকাতার উপকণ্ঠে এইভাবে যে ঘটনা, নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে, এটা কাটানোর জন্য আদালত ধুলিয়ান শামশেরগঞ্জের মতো এখানেও এগিয়ে আসবেন। দ্বিতীয়ত, আমরা মনে করি 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যে ঘটনা ঘটেছিল, তারপরে আমি আদালতে গেছিলাম। তৎকালীন অবসরকালীন বেঞ্চের বিচারপতি ছিলেন আজকের যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি মহোদয়, তিনি এনআইএ দিয়েছিলেন এবং সেই কারণে 25 জন গ্রেফতার হয়েছিল। এক্ষেত্রেও আমি দেখেছি টিভিতে যে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে
এসপি ডায়মন্ড হারবার রাহুল গোস্বামীকে দিয়ে প্রেস করানো হয়েছে, মিথ্যা বিষয় প্লান্টেড হয়েছে। তবে একটা সত্যি কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে। এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো, এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত, এ দাবিও আমরা করছি।